ভাবুন তো, পৃথিবীর এমন একটি জায়গা যেখানে মাত্র কয়েক মাইল পানির পথ বন্ধ হয়ে গেলে থেমে যেতে পারে পুরো বিশ্বের তেল সরবরাহ, থেমে যেতে পারে অর্থনীতি, বেড়ে যেতে পারে জ্বালানির দাম, আর মুহূর্তেই শুরু হতে পারে এক ভয়ঙ্কর সংঘাত। সেই জায়গাটির নাম হরমুজ প্রণালী। আর ঠিক এখানেই এখন এমন কিছু ঘটছে যা অনেকেই অসম্ভব বলে ভেবেছিল। মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করেছে, পানির নিচে নামানো হয়েছে রহস্যময় ড্রোন, আর অন্যদিকে সরাসরি হুমকি দিচ্ছে ইরান। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই শক্তির প্রদর্শন নাকি বড় কোনো যুদ্ধের শুরু? আর যদি সত্যিই কিছু ঘটে তাহলে তার প্রভাব পড়বে আপনার আমার জীবনেও। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা আপনাকে অবাক করে দেবে। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, কারণ এই বিষয়টি শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। আপনি শেয়ার করলে আরও মানুষ এই সত্যটা জানতে পারবে, তাই এক্ষুনি শেয়ার বাটনে চাপ দিন। 11 এপ্রিল যুক্তরাষ্ট্র তাদের দুটি শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীতে পাঠায়। এই জাহাজগুলো শুধু সাধারণ যুদ্ধজাহাজ নয়, এগুলো আধুনিক প্রযুক্তিতে তৈরি ভাসমান দুর্গ। কিন্তু আসল বিষয় হলো, এই জাহাজগুলো ছিল কেবল শুরু, কারণ এর পেছনে ছিল আরও বড় একটি পরিকল্পনা। এই মিশনের অংশ হিসেবে পানির নিচে পাঠানো হয়েছে স্বয়ংক্রিয় ড্রোন, যেগুলো চুপচাপ কাজ করে যাচ্ছে। তাদের মূল কাজ প্রণালীর নিচে লুকিয়ে থাকা বিপজ্জনক মাইন খুঁজে বের করা এবং সেগুলো নিষ্ক্রিয় করা। কিন্তু এই যাত্রা মোটেও সহজ ছিল না। যেই মুহূর্তে মার্কিন জাহাজগুলো প্রণালীতে ঢোকে, ইরানের নৌবাহিনী সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করে। রেডিওতে সরাসরি সতর্কবার্তা দেয়, এটাই শেষ সতর্কবার্তা। পরিস্থিতি তখন এতটাই উত্তপ্ত ছিল যে কোনো মুহূর্তে সংঘর্ষ শুরু হতে পারত। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানায় তারা আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে, কিন্তু উত্তেজনার মাঝেই অভিযোগ ওঠে একটি ইরান সমর্থিত ড্রোন ধ্বংস করা হয়েছে। এই ঘটনার সময়টাও ছিল খুব গুরুত্বপূর্ণ, কারণ এর ঠিক আগে দীর্ঘ আলোচনা চলছিল, কিন্তু কোনো সমঝোতা হয়নি। ফলে অনেকেই মনে করছেন পর্দার আড়ালে বড় কিছু পরিকল্পনা চলছে। এখন আসল সমস্যার কথা বলি। হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, এটি একটি অদৃশ্য মৃত্যুফাদে পরিণত হয়েছে। কারণ এখানে বসানো হয়েছে বিভিন্ন ধরনের নৌমাইন। কিছু মাইন স্পর্শ করলেই বিস্ফোরিত হয়, কিছু শব্দ বা কম্পন শনাক্ত করে আঘাত করে, আবার কিছু স্রোতের সাথে ভেসে বেড়ায়। সবচেয়ে বড় সমস্যা হলো, এই মাইনগুলো এখন তাদের আসল জায়গায় নেই। শক্তিশালী স্রোতের কারণে এগুলো ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। ফলে কোথায় বিপদ লুকিয়ে আছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এখানেই আসে মার্কিন পরিকল্পনা। তারা শুধু মাইন পরিষ্কার করতে চায় না, বরং একটি নতুন নিরাপদ করিডর তৈরি করতে চায়। অর্থাৎ এমন একটি পথ যেখান দিয়ে তেলবাহী জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে। এই কাজের জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক পানির নিচের ড্রোন। এগুলো ধীরে ধীরে এগিয়ে গিয়ে একটি নিরাপদ পথ তৈরি করবে। এবং এর প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। কিছু বড় তেলবাহী জাহাজ ইতিমধ্যেই এই বিপজ্জনক পথ পার হতে শুরু করেছে। এর মানে বিশ্ব তেল বাণিজ্য ধীরে ধীরে আবার সচল হতে শুরু করেছে। কিন্তু সবকিছু এত সহজ নয়। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে যুক্তরাষ্ট্র একটি নতুন কৌশল নিতে পারে, যাকে বলা হচ্ছে আউট ব্লকেড। এর মানে পুরো প্রণালীর নিয়ন্ত্রণ তারা নিজের হাতে নিয়ে নেবে। কোন জাহাজ ঢুকবে, কোনটা বেরোবে, সব কিছু তারা নির্ধারণ করবে। এটি যদি বাস্তব হয়, তাহলে এটি শুধু একটি সামরিক পদক্ষেপ হবে না, এটি হবে একটি বৈশ্বিক ক্ষমতার খেলা। কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। এটি বন্ধ হয়ে গেলে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, শিল্প বন্ধ হয়ে যাবে, আর অনেক দেশে অর্থনৈতিক সংকট দেখা দেবে। এই পরিস্থিতিতে যুদ্ধের ঝুঁকিও অনেক বেশি। ইরানের কাছে রয়েছে ড্রোন, মিসাইল এবং দ্রুত আক্রমণের সক্ষমতা, আর হরমুজের সরু পথ এটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি আক্রমণ পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। একটি ভুল পদক্ষেপই বড় সংঘর্ষে রূপ নিতে পারে। আর এই পুরো পরিস্থিতির মধ্যে আরেকটি দেশ লাভবান হচ্ছে, রাশিয়া। তেলের দাম বাড়ার কারণে তাদের আয় বাড়ছে এবং তারা এই সংকটকে নিজেদের পক্ষে কাজে লাগাতে পারে। সব মিলিয়ে এটি শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সংকটের সম্ভাবনা। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি হবে? একটি নিরাপদ পথ তৈরি হবে, নাকি এই উত্তেজনা বড় সংঘর্ষে রূপ নেবে? আপনার কি মনে হয়?
কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ এই তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছবে তত বেশি সবাই সচেতন হতে পারবে।